প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের পর ফের দেশটির শ্রমবাজার চালুর ইঙ্গিত। অভিবাসন বিশ্লেষকরা বলছেন, কর্মীদের ডাটাবেজ, স্বচ্ছ লেনদেন প্রক্রিয়া ও নিয়ন্ত্রিত অভিবাসন ব্যয়ে অগ্রণী ভূমিকা নিতে হবে সরকারকে। অন্যদিকে সিন্ডিকেট মুক্ত উন্মুক্ত শ্রমবাজারের প্রত্যাশা রিক্রুটিং এজেন্সি ব্যবসায়ীদের। সম্রাট হোসেনের রিপোর্ট। গত 2 দশক ধরে নানা অনিয়মে জর্জরিত মালয়েশিয়ার শ্রমবাজার। সিন্ডিকেট, অতিরিক্ত অভিবাসন ব্যয় ও চুক্তি অনুযায়ী কাজ না পাওয়া যেন সাধারণ ঘটনা এই শ্রমবাজারে। ফলে নানা অনিয়মের অভিযোগে 2023 সালে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে মালয়েশিয়া। সর্বশেষ কলিং ভিসায় দেশটিতে যায় 4.5 লাখ বাংলাদেশি। 2 বছর বন্ধ এই শ্রমবাজার নিয়ে ফের আলোচনা শুরু হয় প্রধানমন্ত্রীর সফরে। দুদেশই সম্মত হয় স্বচ্ছতা ও অভিবাসন ব্যয় নিয়ন্ত্রণে। তাহলে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে কেমন পদক্ষেপ নেওয়া উচিত সরকারের? অভিবাসন বিশ্লেষকরা বলছেন, কর্মীদের স্বার্থ রক্ষায় বিশেষ নজর রাখতে হবে সরকারকে। বিরাট কারবার ইউনিক কোডটি সাবমিট করলে জিততে পারো লক্ষ লক্ষ গিফট। বিস্তারিত ফেসবুক পেজে। কোন প্রক্রিয়ায় কর্মী যাবে, সেই প্রক্রিয়াটা স্বচ্ছ কিনা, কত টাকা খরচে তারা যাচ্ছে, তারা কতদিন পর সেই টাকাটা তুলতে পারবে, গিয়ে তারা সবাই কাজ পাবে কিনা, এবং পাশাপাশি আপনার ওখানে যে বিপুল পরিমাণ কর্মী আমাদের রয়েছে অনিয়মিত, যারা নথিন, তাদেরকে আপনি কোন বৈধকরণ প্রক্রিয়া আনতে পারবেন কিনা। মালয়েশিয়ার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রেখে, বিশেষ করে ব্যবসায়ীরা যারা আছে তারা দরকার হলে ওখানকার যে নিয়োগকর্তা আছে তাদের মাধ্যমে খোঁজ খবরটা নিবে। আমাদের দূতাবাসও সেটা ভেরিফাই করতে পারে যে নিয়োগকর্তারা যা বলছে তাদের ওখানে নেওয়ার জন্য কি কি খরচ লাগতে পারে। অন্যদিকে জনশক্তি রপ্তানিকারকরা বলছেন, সিন্ডিকেট মুক্ত শ্রমবাজার চালু করতে উদ্যোগ নিতে হবে দুদেশের সরকারকে। কর্মীদের স্বার্থ সংরক্ষণ করতে হবে, কম খরচে যেমন কর্মীরা যাওয়ার সুযোগ পায়, তেমনি এই সেক্টরে যারা ব্যবসায়ী আছে এই ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ করতে হবে। কারণ এই ব্যবসায়ীদের কারণেই এখন 1.5 কোটি মানুষ কিন্তু বিদেশে বিভিন্ন দেশে কাজ করছে। সুতরাং ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ না করলে কিন্তু যদি কোন কতিপয় ব্যক্তি গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণ করে তাহলে কিন্তু শ্রমবাজার কখনো সাস্টেইনেবল হবে না। নেপালের ব্যবসায়ীরা কত রিঙ্গিত করে, কত দিয়া একটা কাজ ওখান থেকে ওরা কিনে ওরা লোক পাঠাচ্ছে। যদি এই জিনিসটা আপনারা বাস্তবসম্মতভাবে জিনিসটা আপনারা তুলে ধরতে পারেন বা সরকার জিনিসটা অনুধাবন করে একটা বাস্তব ভিত্তিক অভিবাসন ব্যয় তৈরি করে, আমার মনে হয় এটা উভয়ের জন্য ভালো হবে। এদিকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলছে, মালয়েশিয়ার শ্রমবাজারের নানান দিক পর্যালোচনা করছে সরকার। এই প্রক্রিয়াটাকে ট্রান্সপারেন্ট করার জন্য আমাদের যে এমইউ 2 দেশের সাথে সেখানে কিছু সংশোধনী আনা প্রয়োজন, যেটা 2 দেশের জয়েন্ট ওয়ার্কিং কমিটি করবে, সেই বিষয়ে সম্মত হয়েছে। তো এই কাজগুলো, টেকনিক্যাল কাজগুলো সমাধানের পরে আশা করি মালয়েশিয়ার মার্কেটটা ওপেন হবে। শ্রমবাজার নিয়ে চলতি মাসে বাংলাদেশ ও মালয়েশিয়ার যৌথ কারিগরি ওয়ার্কিং কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা।